নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাব ভরতকালীতে। গাড়ি আসবে, তারপরে আমরা সবাই যাব। এই যে আমরা মন্দিরে সবাই চলে এসেছি। চারপাশে অনেক মানুষ, অনেক গাড়ি রিজার্ভ করা, অনেক গাড়ি আছে, অটো আছে, ভ্যান রিক্সা সব আছে। এই তো আমরা যাচ্ছি মাকে দর্শন করার জন্য। এটা মেলার রাস্তা, এই জন্য অনেক মেলাতে দোকান দেখতে পাবেন। তিনটা রাস্তা আছে, এইদিকে একটা, সামনে একটা, আর পেছন দিয়ে একটা। এটা মেলার দিকের রাস্তা। আমরা মেলার এই দিকের রাস্তা দিয়ে প্রবেশ করছি। এই যে এইটা হচ্ছে গেট, আর চারিদিকে অনেক দোকান আছে। এই তো মাকে দর্শন করছি। এই যে এখানে সবাই পাঠা নিয়ে অপেক্ষা করতেছে বলি দেওয়ার জন্য। এই তো এখানে পুরাতন একটা বট গাছ আছে, এটা অনেক পুরাতন। যখন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তখনকার এইটা। এখানে সবাই ভক্তি সহকারে তেল, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি দিয়ে যার যার ইচ্ছা মনের আশায় বট গাছের লাল ধাগা দিয়ে বেঁধে দিচ্ছে। আর এই বট গাছটা আমাদের বাবার আমলেরও আগের, অনেক পুরাতন। আমরা অনেক আগে ছোটতে গেছি, নিয়ে গেছে বাবা আমাদের ঘুরতে। যার যার মনের ইচ্ছে সবাই এখানে 2-1 টাকা যেটাই পারে, যার যেমন সামর্থ্য তেমন দক্ষিণা দান করতেছে। আর এই বট গাছের শিখর গর্ভগৃহে মায়ের মন্দিরের সাথে একদম ভেতরে চলে গেছে। এই শিখর থেকেই মায়ের মূর্তি, আর এই জন্যই এখানকার নাম কাষ্ঠকালী, মানে কাঠের মূর্তি মা, এই জন্যই কাষ্ঠকালী নাম। আর এই যে এখানে দুধ জল দিচ্ছে, এখানে এই যে সিঁদুর দেওয়া আছে, এই তো এটাই হচ্ছে শিখরটা চলে গেছে ভিতরে। মায়ের মন্দিরের সামনেই পাঠা বলির একটি ঘর করে রাখছে। এখানে হাড়ি কাঠ সব রেডি করা আছে, এখানেই বলি হয়। আর বৈশাখ মাস ছাড়াও সারা বছরই মায়ের এখানে নিত্য পূজা হয়, প্রসাদ বিতরণ, ভোগ রাগ সব হয়। আর পিছনেরটা হচ্ছে মায়ের মন্দির, আর মন্দিরের মায়ের সামনেই পাঠা বলি হয়। সারা বছরই মঙ্গলবার আর শনিবারে মায়ের বিশেষ পূজা হয় এখানে। আর এখন বৈশাখ মাসের মেলা চলছে জন্য এত ভিড়। এই সময় গেছি এই জন্য এত ভিড়, তাছাড়া এত ভিড় হয় না। এমনি সময় গেলেও আপনারা মায়ের দর্শন করতে পারবেন, পূজা দিতে পারবেন। আর এই তো ডান সাইডে এখানে প্রসাদ আপনারা যদি নিয়ে যায় আপনাদের টোকেন দিবে, টোকেন অনুযায়ী আপনারা আপনাদের প্রসাদ নিতে পারবেন। আর এখানে ঢাকিরা আসছে, এখানে যার যার মানুষ আছে, হয়তো বা কারো ঢাক মানুষ আছে পাঠার সাথে, তারা নিয়ে আসছে। মন্দিরেরও আছে পূজা করার। এই তো মায়ের বাম পাশে জ্বালানা দিয়ে মায়ের এই তো ভোগের একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি। অনেক ভিড়, তারপরেও চেষ্টা করছি নেওয়ার জন্য। গর্ভগৃহের এখানে সবাই এসে মাকে ঘন্টা বাজিয়ে মায়ের এখানে সবাই সবার মনের আর্জি জানাচ্ছে। সময় যত যাচ্ছে তত ভিড় তত বাড়তিছে। আমরা 11:30-12টা নাগাদ আসছি, এর মধ্যে আর পা রাখার জায়গা হচ্ছে না মন্দিরে। আর এইটা সেই বটগাছ। এই যে এখানে হচ্ছে বিশ্রামাগার, যেদিক দিয়ে আমরা ঢুকছি ওইখানে। এখন এটা 3তলা বিল্ডিং করছে, এখানে অনেক সুন্দর সুবিধা আছে, ট্যাপ সিস্টেম করা আছে, বাথরুমও পরিষ্কার আছে, 2-3টা বাথরুম করা আছে। আর এখানে তো পূজা অঞ্জলি হওয়ার পর, চরণামৃত্যু নেওয়ার পর এই তো দই চিরা খাতে হয়। তারপরে এই তো এখানে বলি হচ্ছে। বলি হওয়ার সময় অবশ্য বেশি লোকজন এখানে ছিল না, এইটুকু লোকজনই ছিল চারপাশে, এর চেয়ে বেশি লোকজন ছিল না। কিন্তু বাহিরের দিকে মেলাতে অনেক প্রচুর লোকজন ছিল, আর পা রাখার জায়গা হচ্ছিল না, অনেক লোকজন ছিল অনেক। আর
3-4 ঘন্টা নাগাদ বলি হয়েছে, এত পাঠা ছিল। কারণ শেষের আর একটা মেলা পাবে, আর এইটাই ছিল শেষ, এই জন্য মানে ভিড়টা অনেক বেশি হয়েছিল। বলি দেখে বের হওয়ার সময় দেখি মানুষের লোকারণ্য। প্রথমে দেখলাম যে লোকজন নাই, তারপর কোথায় থেকে যে এত লোকজন হয়ে গেল বুঝতে পারলাম না। অবশ্যই এই জায়গাতে হবেই অনেক ভিড়, মানে হাটে বের হওয়া যাচ্ছিল না। তারপরে এই তো মেলার দিকে একটু আসলাম, এখানে আমি আমার শাশুড়ি আসলাম, এসে তো খাবার টাবার জিনিস, এখানে মিষ্টি, নোনতা, চানাচুর অনেক কিছু আছে। আমরা নেওয়ার মধ্যে একটু সরভাজা নিয়েছিলাম এখানে, আর একটু চানাচুর নিয়েছিলাম। এগুলা সচরাচর পাওয়া যায় না, ওখানে যাই দেখি ওখানে আছে। যাই হোক, এগুলা নেওয়া হলো, ঘোরাফেরা করা হলো, আরো সব ভাগ্নিরা ছিল, সবার সাথে ঘুরে মেলা টেলা ঘুরলাম। এই যে তারপর খাবার টাবারের দোকানের পরে একটু ঠাকুরের দোকানগুলোতে আসলাম। এখানে ঠাকুরের ছবিগুলো অনেক সুন্দর। আর এই তো ভেটি তুলে নিছি, মানে প্রসাদ তুলে নিছি, প্রসাদ দিছিলাম, এগুলা তুলে নিয়ে আসছি। এখানে একটা বড় একটা গোপাল দেখলাম, অনেক সুন্দর ছিল গোপালটা দেখতে। আর এদিকে শঙ্খ, সিঁদুর, শাখা, পলা, টিপ, মানে যা যা দরকার সব আছে। তারপরে এই তো চলে মন্দিরের বাহিরে মেলা শেষ প্রান্তে আর একটা মায়ের মন্দির আছে। এই মন্দিরকে 3বার নাকি 5বার মনে হয় প্রদক্ষিণ করতে হয় মাকে। মন্দিরে ফেরত এসে যে এখানে মাথা বিক্রি করতেছে, আর জামাইবাবু আমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে আসছে। আমরা সবাই ভাগ্নি, দিদি, এরা সবাই আসছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা খুব একটা ভালো ছিল না, মন্দিরের ভিতরে তো নিরামিষ অবস্থায়, পেঁয়াজ, ডিম ওইগুলো দেওয়া ছিল না। তারপরেও যেটুকু ছিল ভালোই ছিল, খারাপ না খুব একটা, চলে আর কি, কিন্তু দেখতে ভারী সুন্দর ছিল। ফুচকা খাওয়ার পর আমরা আবার মন্দিরের ভিতরে গেছিলাম। ওখানে যেয়ে দিদিরা সব শাখা নিল, আমি সবার জন্য সিঁদুর টিপ নিলাম, নিয়ে আমরা সবাই চলে আসছি বাড়িতে। এরপর আর ভিডিও করা হয়নি, শরীর অনেক ক্লান্ত হয়ে গেছিল, উপোস থাকে গিয়েছিলাম তো। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, নতুন নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।